আমরা যারা কাজ করি, আপনারা যারা মালিক, সকালে এসে দেখলাম ম্যানেজারদের চেহারার মধ্যে শুধু হাসি আর হাসি। চেক তো এই চেক পাওয়ার পরে সে ঈদের বাজার করবে, ফ্যামিলি শপিং করবে, টাকা যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু হাসি থাকে মানুষের মনে, তাই না? আমরা জি বোনাসও পেয়েছি। চমৎকার চমৎকার। আমরা আজকে যে কথাটাতে শুরু করতে চাই, আমি একটি মনস্বী কথা শুনেছিলাম এভাবে করে যে তুমি যে খাবারটা খাও এটা তোমাকে 8 ঘন্টা বাঁচিয়ে রাখে, মানে 8 ঘন্টা তোমাকে ভালো রাখে একবেলা খাবারে। আর তুমি যেটা শিখবা এটা তোমাকে বাঁচিয়ে রাখবে আর সারা জীবন, মৃত্যুর আগ দিন পর্যন্ত। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা? মানে বিষয়টা মনে হয় এখনো অনেকে বুঝেন নাই। কথাটা বলছেন এভাবে করে যে আপনি যে একবেলা খাবার খেলেন, রমজান ছাড়া যে আপনি একবেলা খাবার খান, আপনি কিন্তু আবার 8 ঘন্টার মধ্যে আরেক বেলা খাবারের জন্য প্রস্তুত হন। যদি ডায়াবেটিসের রোগী অন্তরে শরীর কাঁপা শুরু হয়ে যায়, ঠিক কিনা? তাহলে একবেলা খাবার আপনাকে কি করে 8 ঘন্টা আপনাকে সতেজ রাখে, যে আপনাকে তাজা রাখে, আপনাকে ভালো রাখে। দেন 8 ঘন্টার মধ্যে আপনাকে আবার খাবার গ্রহণ করতে হয়। আর উনি বলেছেন তুমি একবেলা যে জিনিসগুলো তুমি শিখবা, যদি কোনো জিনিস আপনি শিখেন, এটা আপনাকে আজীবন মৃত্যুর আগ পর্যন্ত কি করবে? আপনাকে বাঁচিয়ে রাখবে, আপনাকে সম্মানিত করবে, আপনাকে ইনকাম করার ব্যবস্থা করে দিবে। কারণ এই পৃথিবীতে দেখবেন আপনি যারা সাকসেসফুল মানুষ, যারা প্রচুর টাকার মালিক, তাদের সাথে আমার আপনার পার্থক্য হচ্ছে ওরা জানে আমি জানি না, ওরা বুঝে আমরা বুঝি না। আর কোনো পার্থক্য নাই, আর কোনো পার্থক্য নাই। খুবই চমৎকার। তো যারা আমাদের এই প্রোগ্রামে আপনারা চলে এসেছেন, আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমরা চেষ্টা করব আপনাদের কিছু দেওয়ার জন্য। আমরা এই কোম্পানির 16 বছর আস্থা এবং বিশ্বাসের সাথে কাজ করছে, কিন্তু লাস্টের 6 বছর আমরা অনেকগুলো চেষ্টা করেছিলাম পার্টনারদেরকে অনেক বেশি এখানে যাতে বিজনেসটাতে জানানো যায়। তো আস্তে আস্তে কোম্পানির দিন যত বড় হচ্ছে, আগামী দিনে কোম্পানির এই সিস্টেমকে বা কোম্পানি যে আগামী দিনে সারা বাংলাদেশের নাম করা বিজনেস করতে চায়, কোম্পানির বড় হাতিয়ার হচ্ছে তার পার্টনার। এই পার্টনারদেরকে যদি কোম্পানি তার পার্টনারদের প্রতি যদি তার ভিশন এবং মিশনটাকে ক্লিয়ার করতে পারে, আপনি যদি কোম্পানির দায়িত্বের বিভিন্ন জায়গায় যদি আসতে পারেন, তাহলে কোম্পানি অনেক দূরে যাওয়ার সম্ভাবনা বেশি তৈরি হবে। এই কারণে আমরা চাই এখন থেকে প্রতিনিয়ত যে আপনাদেরকেও আমরা আমাদের কোম্পানির এই তথ্যগুলো দিয়ে আপনাদেরকে ডেভেলপ করা। আমরা চাই আমাদের যে তথ্য, আমাদের যে বিজনেস পলিসি, আমাদের যে বিজনেস কার্যক্রম, এগুলোর সাথে আপনারা সবাই একত্র হবেন, জানবেন, বুঝবেন। তাহলে আপনার জীবনে আপনি সুক্রিয়া থাকবে আপনার মধ্যে। ভুল সিদ্ধান্ত নিতে আপনি কিন্তু অনেক সময় ভুল করলেও আপনি কিন্তু সঠিক হওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। আমরা সবাই উজ্জীবিত থাকবো এবং সবাই চেষ্টা করব আলোচনাগুলো নেওয়ার জন্য। আমাদের প্রথম সেশনটি হচ্ছে অপরচুনিটি অফ ইনকাম গ্রুপ। ইনকাম গ্রুপে আপনি যে এজেন্ট বা আপনি যে বিজনেস প্রমোটর, কি কি সুযোগ আছে প্রত্যেকটা মানুষই দেখবেন এইভাবে সিঁড়িতে কিন্তু উপরে ওঠে। এই যে সিঁড়ি দেখছেন না, অপরচুনিটি, সুযোগ। হ্যাঁ, আপনি দেখবেন অনেক সময় যখন হাঁটতে যাবেন, যদি অপরিচিত জায়গায় যান, বিশেষ করে কেউ যদি ইন্ডিয়া যান, জায়গায় দেখবেন রাস্তা চিনেন না, রাস্তা কিন্তু সামনে আছে, আপনি কি হাঁটলেই কি আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন? হ্যাঁ, সামনে কিন্তু রাস্তা আছে অনেকগুলোই, কিন্তু আপনি কোথায় যাবেন সে গন্তব্য পর্যন্ত আপনাকে সেট করতে হবে। এবং আপনি গেলে সেখানে কি কি সুযোগ আছে, কি অপরচুনিটি আপনার জন্য অপেক্ষা করছে, তাইলে কিন্তু আপনি চলে যাবেন, তাই না? একটা মানুষ যখন দেশের বাইরে যায়, বিদেশ যায়, আপনি কিন্তু শখে যান যখন সে বুঝে যে ওখানে গেলে আমার একটা ইনকামের অপরচুনিটি আছে, গ্রামে থেকে আমি ওই পরিমাণ ইনকাম করতে পারবো না, তখন কিন্তু সে বিদেশে চলে যায় তার সংসার রেখে। আমি ক্যালকুলেশন করে দেখেছি মানুষের জীবনে সবচেয়ে কষ্টের জীবন হচ্ছে যারা প্রবাসে থাকে। তার জীবনে শুধু ইনকামের মেশিন বলা হয় তাকে, সে যা ইনকাম করে তা কিন্তু নিজে ভোগ করতে পারে না। পুরুষ মানুষ ইনকাম করে, আরেকজন কিন্তু বাজার করতেছে, খরচ করতেছে, আরেকজন মজা পাচ্ছে, বিদেশে ইনকাম করতেছে, সে খরচ করতেছে। এটাই কিন্তু স্বাভাবিক। তার মানে হচ্ছে আমরা আজকে এইরকম একটা
আপনি শেয়ার বাজারে মার্কেটিং করেন, আপনার জন্য খুব চমৎকার হচ্ছে যদি আপনি শেয়ার বাজারটাকে বুঝেন। তো আমরা আসলে শেয়ার বাজারের উপরে ট্রেনিং করলেই 6 মাসের কোর্স আছে। কত মাসের? 6 মাস। 6 মাসের 6 মাসের কোর্স আছে শেয়ার বাজারের মধ্যে। ঠিক আছে, আপনি শেয়ার বাজারে আমরা একটু জেনারেল তথ্য আপনাদেরকে দেই, আপনারা বোঝা দরকার। একটা হচ্ছে শেয়ার বাজারের দুইটা স্টেপে বিজনেস হয়, এটা আমরা অনেক সময় বলি। আপনার এজেন্ট যদি কারোর সাথে কথা বলেন, আপনি যে বলবেন কিন্তু যে শেয়ার বাজারের দুইটা পার্ট, একটা হচ্ছে সেকেন্ডারি শেয়ার আর একটা হচ্ছে কি প্রাইমারি শেয়ার। সেকেন্ডারি শেয়ার এবং প্রাইমারি শেয়ারের বেসিক পার্থক্য আপনি বুঝতেই আপনার কাছে আপনি মার্কেটিং করতে বা এজেন্ট হিসেবে কাজ করতে আপনি কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আমরা অনেক সময় দেখবেন আমরা ফিল্ডে যারা বিজনেস প্রমোটর আছি, আমরা কিন্তু বলতে চাই না কাউকে, কথা বলতে গেলেও বলি না। কারণ হচ্ছে বলার আগ্রহ নেই, এটা না, বিষয়টা হচ্ছে আমরা শুধু করে বলতে পারবো না বিদায় আমরা বলি না যে আমি তো তার সাথে আসলে বলতে গেলে পারবো না। আমরা অপেক্ষা করি, একজন ম্যানেজার আসলে বলাই দিব। দেখবেন কারো জন্য অপেক্ষা করা মানে হচ্ছে আপনার সুযোগটা পিছনে চলে যাওয়া। এটা জানেন কিনা আপনারা? ধরেন আপনি একটা কাজ এখন করতে পারেন, এটা যদি কেউ 5 দিন পরে করেন তাহলে কি সুযোগ কি পিছিয়ে গেল না আগায় গেল? ঠিক আপনার একটা গেস্ট এই মুহূর্তে সামনে আসছে, ঈদে বেড়াইতে গেছেন শ্বশুর বাড়িতে, হুট করে দেখছেন যে পাশে স্বাস্থ্য বাইরে এসে বেড়াইতে, হ্যাঁ, আপনার কাছে মনে হচ্ছে না এই লোকটাকে তো আমার ব্যবসার প্রস্তাবটা দেওয়া যায়। অন্ত আপনি যেহেতু বেসিক জিনিসগুলো জানেন না, আপনি চিন্তা করেন থাকতে নাম্বারটা নিয়ে রাখি, ম্যানেজার হইলে পরিচয় করে তুমি হয়ে গেছে, আবার কিন্তু মনে নেই, আবার 3 মাস পরে আবার কুরবানির দিকে মনে হয়েছে গেস্টেরা রয়ে গেল। তার মানে হচ্ছে সুযোগ কিন্তু পিছিয়ে যাচ্ছে, অপরচুনিটি সুযোগ কিন্তু পিছিয়ে যাচ্ছে। তাহলে সুযোগ কখন আপনার হাতে থাকবে যদি আপনি সাহস করে, ওই যে রোজার ঈদের মধ্যে দেখা হইব, এই যে কয়েকদিন পর 10-11 তারিখ, সাথে সাথে কিন্তু বাইরে যদি পাশের রুমে নিয়ে বলতে পারেন যে আমি যে এক জায়গায় ব্যবসা করি, তোমার কিন্তু সেখানে ব্যবসা করার সুযোগ আছে। শেয়ার বাজারে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সেকেন্ডারি বাজার আর একটা হচ্ছে প্রাইমারি বাজার। সেকেন্ডারি বাজারে যারা ব্যবসা করে লাভও আছে লসও আছে, কিন্তু শেয়ার বাজারে আরেকটা অংশ হচ্ছে প্রাইমারি শেয়ার, যেখানে পুঁজি কি হয় না, নষ্ট না, পুঁজি ঠিক থাকে, মাসে মাসে লাভ হয় একটু কম হয়, না লাভ একটু বেশি। সিম্পল, শেষ। একটুকুই বুঝতে হবে আপনার, আসলেই তাই। আরো বেশি বলতে চাইলে পারবেন যদি আপনি নেট থেকে ঘাটাঘাটি করে আপনি জানতে চান যে প্রাইমারি শেয়ারটা আসলে কি, যদি আপনার আগ্রহ থাকে। না আমি আরেকটু শিখি, কারণ প্রথমে কিন্তু সকালে প্রথমেই বলেছি যে জিনিসটা আপনি শিখবেন এটাকে আপনি মৃত্যুর আগ দিন বলতে, এটা কিন্তু আপনাকে সাপোর্ট দিবে। কোন দিন পর্যন্ত দিবে? মৃত্যুর আগ দিন পর্যন্ত। মৃত্যুর আগ দিন পর্যন্ত আপনি শিক্ষা জিনিসটা আপনাকে সাপোর্ট দিবে। আপনি যা শিখবেন, ছোটবেলা আমাদের বাবা মা বলতো যে পড়াশোনা কর, পড়াশোনা কর, জমি জমা কিন্তু বাইরে ভাগ হইব, কিন্তু পড়াশোনা কি হইব না, ভাগ হইব না। বাবা মা পড়াশোনা জানে না, কিন্তু কিন্তু এই কথাটা সব বাবা মা আমাদেরকে গ্রামে দেখতাম বলতো যে সব ভাগ হইব কিন্তু পড়াশোনা ভাগ হবে না, ভাগ হইব না। আসলে কিন্তু তাই। আজকে দেখেন আমার বাবার সম্পদ আছে, আমাদের 3 ভাই, কিন্তু আমরা 3 ভাইয়ের পার্থক্য হচ্ছে আমি পড়াশোনা করছি, 2 জন পড়াশোনা ঠিক মতো করে নাই। খরচ কিন্তু আমার ভিতরে বাবা বেশি করছে, সেটা আমি পড়াশোনা করছি, আমার বুঝে ইনভেস্টমেন্ট হয়েছে। যত ইনভেস্টমেন্ট বাবা করছে জমি জমা কিন্তু সবগুলো কিন্তু 3 ভাগ হতো, কিন্তু আমার উপর যে ইনভেস্টমেন্ট বাবা করে দিয়েছে এটার কিন্তু কোনো ভাগ হবে না, নাই, ভাগ নাই। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? আমি থেকে এসসি রুমে বসে কাজ করি, ওই গ্রহণটা ওই সময়টাকে পড়াশোনা করার কারণে আমার ভাই কিন্তু রোজে কাজ করতে হয়। আমি কি বুঝাইতে পারলাম বিষয়টা? পরিশ্রমটা বেশি করতে হচ্ছে বিকজ অফ এই জন্য প্রাইমারি শেয়ার। তাহলে আমরা বুঝাইতে পারলাম, আপনি একজন ব্যক্তিকে শুধু আপনাকে বলেন, আপনি সাহস করে তার সাথে বলেন যে আমরা শেয়ার বাজারে ব্যবসা করি। তো শেয়ার বাজারে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সেকেন্ডারি বাজার আর একটা হচ্ছে কি প্রাইমারি বাজার। মূলত আমরা প্রাইমারি শেয়ারটা করি। কোন শেয়ারটা করি? প্রাইমারি শেয়ারটা। চলেন এটা আমরা ডাটা আপনাদেরকে দিব, আসলে প্রাইমারি শেয়ারটা আরো কি আমরা ডিটেইলস বলবো আপনাদের। চলেন, এই যে প্রাইমারি শেয়ারটাকে আমরা অনেকেই হয়তো বা বিভিন্ন প্রোগ্রামে ট্রেনিং এ আমরা বলি, আপনারা হয়তো বা বিষয়টা খুব ভালোভাবে উপলব্ধি করেন না। আমরা আজকে এজেন্টদেরকে এটা উপলব্ধি করাতে চাই যে আসলে অ্যাকচুয়াল প্রাইমারি শেয়ারটা কি। যাদের অ্যাকাউন্ট আছে, কে কে আছেন এজেন্ট যাদের শেয়ার বাজারে অ্যাকাউন্ট আছে? খুরশেদ স্যার, আমাদের আলামিন ভাই,
আমাদের নুরুল ইসলাম ভাই আছে, তাসির আছে, হ্যাঁ? আর কার আছে? মনির কাকা, এই যে ভাইয়ের আছে, অনেকেই আছে, এই কামাল ভাইয়ের আছে। তার মানে হচ্ছে প্রাইমারি সেটা বাকি যারা বুঝি নাই, হ্যাঁ সোহেল ভাই 500 লোকের একটু কথা কর, বাকি যারা বুঝি নাই, যাদের অ্যাকাউন্ট আছে ওনারা বুঝেন প্রাইমারি সেটা মূলত কি। যাদের অ্যাকাউন্ট নেই তাদের উপলব্ধির জন্য বলছি, কারণ এই যে খুব রিসেন্টলি এই 16 তারিখে একটা কোম্পানি আসছে টেকনো ড্রাগ লিমিটেড। এটা বাংলাদেশের একটি লিমিটেড কোম্পানি। কি কোম্পানি? লিমিটেড কোম্পানি। এরা বাংলাদেশ জয়েন্ট স্টক থেকে রেজিস্ট্রেশন নিছে। বাংলাদেশের আইন অনুযায়ী, সরকারি আইন অনুযায়ী তারা বাংলাদেশের একটি প্রতিষ্ঠিত কোম্পানি। তারা ওষুধ বানায়। কি বানায়? ওষুধ বানায়। এতদিন পর্যন্ত তারা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। এখন এসে কোম্পানি উপলব্ধি করছে আমরা শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হতে চাই। আমাদের একটা অংশ পাবলিকের হাতে দিতে চাই, মানে সাধারণ পাবলিকের কাছে আমার কোম্পানির শেয়ারটা দিতে চাই। সুবিধাটা কি? সুবিধা হলো পাবলিকের কাছে শেয়ার থাকলে রাষ্ট্রীয় অনেক সুবিধা তারা ভোগ করতে পারে। কারণ রাষ্ট্রের মালিক কে? রাষ্ট্রের মালিক কে? আর শেয়ারের মালিক যদি জনগণ হয় তাহলে এই কোম্পানিকে ফ্যাসিলিটি দিতে হয় না? এটা হচ্ছে আসলে মূল তথ্য। তখন তারা এই শেয়ার বাজার অ্যানালিস্টেড হতে এই যে টেকনো ড্রাগ লিমিটেড, এই হচ্ছে ওষুধ কোম্পানি, দেখেন ওষুধ বানায়, হ্যাঁ চমৎকার চমৎকার ওষুধ বানায়। আর আইপিওর মাধ্যমে 100 কোটি টাকা শেয়ার বিক্রি করবে। কত কোটি টাকা? 100 কোটি টাকা। 100 কোটি টাকা শেয়ার বিক্রি করবে আইপিওর মাধ্যমে। মূল মেসেজ হচ্ছে এখানে আবেদন শুরু হচ্ছে 21শে এপ্রিল আর লাস্ট হচ্ছে 24শে এপ্রিল। ঠিক আছে? যদি আরো তথ্য জানতে চান চাইলে এই কোম্পানিটা www.technodruglimited.com, এখানে ঢুকলে আপনি তাদের কোম্পানির ডিটেইলস পাবেন। এবং কোনো ব্যক্তি যদি এটাকে অ্যানালাইসিস করতে পারেন তাহলে ডিটেইলস ভিতরে ঢুকতে বুঝবেন এই শেয়ারটা 10 টাকায় বাজারে আসছে। কত টাকায়? 10 টাকায়। কোন কোম্পানি যখন শেয়ার বাজারে অ্যানালিস্টেড হয়, আজকে থেকে জেনে যান প্রত্যেকটা শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা। কত টাকা? 10 টাকা দিয়ে কিন্তু বাজারে তাকে অ্যানালিস্টেড হতে হয়। তাহলে টেকনো ড্রাগ 100 কোটি টাকা শেয়ার বিক্রি করবে। যে সেখানে আবার একজন এই মাসে আরেকটা কোম্পানি আছে কিন্তু, হ্যাঁ ক্রাফটম্যান, যাদের কাজ হচ্ছে ক্রাফটম্যান তাদের কাজ হচ্ছে লেদারের এই জুতা, এটা এই যে ব্যাগ, জুতো এগুলো রেডি করে। এরা হলো 5 কোটি টাকা শেয়ার বিক্রি করবে। কত কোটি টাকা? 5 কোটি টাকা। এখানে আবেদন শুরু 21শে এপ্রিল 2024 এবং লাস্ট ডেট হচ্ছে 25শে এপ্রিল। তার মানে হচ্ছে এই মাসে আমরা 2টি আইপিও শেয়ার পাচ্ছি। মূলত হচ্ছে এই যে তারা শেয়ার বিক্রি করবে, এখানে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী যদি একটি কোম্পানিতে আপনি শেয়ার পেতে চান, একটি অ্যাকাউন্ট দিয়ে আপনাকে কমপক্ষে 50,000 টাকা সেকেন্ডারি বাজারে কি থাকতে হবে? ইনভেস্টমেন্ট থাকতে হবে। আপনার শেয়ার ক্রয় করা থাকতে হবে, তাইলে আপনি আইপিওতে ব্যবসা করতে পারবেন। এটার কারণ হচ্ছে ম্যাক্সিমাম লোক আমরা বাংলাদেশে দেখেছি শুধু আইপিওর মাধ্যমে ব্যবসা, বুঝুক আর না বুঝুক, আইপিও করে প্রফিট নিয়ে যেত। সরকার বুঝতো না, যারা ব্যবসা বুঝে না এদের শুধু প্রফিট দিলে হবে না, তাহলে অ্যাটলিস্ট তার 50,000 টাকা সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ থাকতে হবে। তাইলে কি হবে? তাহলে সে ব্যবসা না শিখলে এখানে সে লাভবান হতে পারবে না। ঠিক আছে? ব্যবসাটা শিখতে হবে। তাহলে 2টা কোম্পানি অলরেডি আছে, এটা হচ্ছে মূলত আইপিও। তাহলে এটা প্রথমে ছিল লিমিটেড কোম্পানি, এখন তারা শেয়ার বিক্রি করার মাধ্যমে, পাবলিককে শেয়ার দেওয়ার মাধ্যমে তারা কি হবে? পাবলিক লিমিটেড কোম্পানি। এখন ছিল একটা লিমিটেড কোম্পানি, এখন হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। যখনই শেয়ারটা অ্যানলিস্টেড হয়, বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার আগেও কিন্তু বাংলাদেশের শেয়ার বাজার ছিল, জানেন কিনা আপনারা? পাকিস্তান পিরিয়ডে শেয়ার বাজার ছিল। পাকিস্তান আমলে আগে যে ব্রিটিশ আমল ছিল তাদেরও শেয়ার বাজার ছিল। ওই শেয়ার বাজারে ব্রিটিশ আমলে তাদের অ্যাকাউন্ট ছিল, পাকিস্তানের সাথে অ্যাকাউন্টগুলো সব বাদ হয়ে গেছে, তাই নাকি? না, হ্যাঁ না, অ্যাকাউন্টগুলো ট্রান্সফার হয়েছে। রাষ্ট্র চেঞ্জ হয়ে গেছে, সরকার চেঞ্জ হয়েছে, ব্যক্তি চেঞ্জ হয়েছে, কিন্তু কি কি রয়ে গেছে? অ্যাকাউন্ট রয়ে গেছে। অ্যাকাউন্ট রয়ে গেছে। আপনাকে বুঝতে হবে, কারণ আপনারা বিনিয়োগ নিয়ে বিজনেস করেন, কোন জায়গায় বিনিয়োগ করেন এটা বুঝতে হবে আপনাকে, তাই না? কোন জায়গায়
বিনিয়োগ করবেন। বিনিয়োগ সিকিউর কেন? এটা বুঝতে আপনারা অনেকগুলো বুঝবেন, আপনাকে সারাদিন বুঝাইতে হবে না, তাই না? চলেন আমরা যাই। তাহলে আমরা এখানে যখন পাকিস্তান পিরিয়ড আসছে, পাকিস্তানের পরে হচ্ছে এই দেশের নাম কি? বাংলাদেশ। বাংলাদেশের তাহলে পাকিস্তানের আমলে যে অ্যাকাউন্ট গুলো ছিল সেগুলো কি সব বাদ হয়ে গেছে? সেগুলো কি বাদ না, তারাও বাংলাদেশে কিন্তু ট্রান্সফার হয়ে গেছে। তার মানে হচ্ছে এই শেয়ার বাজার কোন একটা দেশের বিনাশ হওয়ার জায়গা না, এটা যুগ যুগ ছিল, সামনে যুগ যুগ থাকবে। আমি কি বুঝাইতে বললাম? আপনি এমন একটি জায়গায় নিজে বিজনেস করেন, আপনার আত্মীয় স্বজনকে বিজনেসে নিয়ে আসছেন, কিন্তু পার্থক্য হচ্ছে ব্যাংকে বিজনেস করতে গেলে আপনার বিজনেস জানা লাগে না, কিন্তু এখানে ব্যবসা করতে হলে কারো না কারো ব্যবসা জানতে হয়, শিখতে হয়, বুঝতে হয়। এটার জন্য কিন্তু আমাদের ফিউচার আছে। আমরা সারা জন্য একটা চমৎকার করতালি দিই ছোট্ট করে একান বলে, এটার জন্য স্যার আছেন এখানে অভিজ্ঞতা সম্পূর্ণ। তাহলে এখানের মাধ্যমে আমরা শেয়ার ক্রয় বিক্রি করি। তাহলে আপনি জাস্ট আপনার গেস্টে কি মেসেজ দিবেন, এখান থেকে আমরা কি শিখলাম এজেন্ডা, আপনি প্রস্তাব দিবেন আমরা শেয়ার বাজার বিজনেস করি। কিন্তু শেয়ার বাজারের দুইটা পার্ট, একটা সেকেন্ডারি বাজার যেখানে লাভও আছে লসও আছে, কিন্তু আমরা মূলত ব্যবসাটা করি প্রাইমারি শেয়ার। এখানে মূলত পুঁজি ঠিক থাকে কিন্তু কি হয় না, লস হয় না, লাভ হচ্ছে কম বেশ হতে হয়। যার কারণে আমি এখানে গত 7 বছর ধরে, গত 10 বছর ধরে ব্যবসা করছি, আলহামদুলিল্লাহ আমি এখানে ভালো মুনাফা পাচ্ছি। একটু করে আপনার কাজ শেষ। চলেন তাহলে আমরা এখান থেকে নিলাম দুইটা আইপিও দেখলাম, আমাদের আপকামিং আইপিও তালিকা